পুরনো জন্ম সার্টিফিকেট থেকে নতুনভাবে জন্ম সার্টিফিকেট কীভাবে করবেন। তো আগের দিনের পুরনো জন্ম সার্টিফিকেট দেওয়া হতো, তো এরকম লাল কালারের জন্ম সার্টিফিকেট আগে দেওয়া হতো, কিন্তু এখন জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে ডিজিটাল, যেটা সাদা কম্পিউটার থেকে টাইপ করা। তো এখনকার নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট কীভাবে করবেন, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। পুরনো জন্ম সার্টিফিকেট দেখতে এরকম হয় আগের, যেটা হাতে লেখা থাকে, যেটা অফিস থেকে ভেরিফাই করা থাকে, হতে পারে পঞ্চায়েত, হতে পারে হাসপাতাল, হতে পারে পৌরসভা, এখান থেকে পুরনো দিনের জন্ম সার্টিফিকেট ভেরিফাই করা থাকে। তো এখন হচ্ছে নতুন জন্ম সার্টিফিকেট, যেটা ডিজিটাল, যেটা কম্পিউটার থেকে টাইপ করা থাকে। তো আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে, সেটা যদি নতুনভাবে করতে চান, তো প্রথমে আগে দেখতে হবে অনলাইনে রেজিস্টার করা আছে কি নেই। এর জন্য আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন জন্ম মৃত্যু লিখে সার্চ করে দেবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু লেখা প্রথমে, তো এই জন্ম মৃত্যু লেখাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে জন্ম মৃত্যুর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে জন্ম সার্টিফিকেটের যাবতীয় কাজকর্ম করা হয়। তো উপরে লেখা আছে সিটিজেন সার্ভিস লেখা, এইটাতে ক্লিক করবেন। এরপরে এখানে বাড়তে ক্লিক করার পর নিচে লেখা আছে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট নম্বর বা সার্টিফিকেট নম্বর লেখা, এইটাতে ক্লিক করবেন। এবার এরকম পেজ চলে আসবে। এরপরে যে সালে জন্মগ্রহণ হয়েছে বাচ্চার, সেই সালটা বসিয়ে দেবেন। এরপরে কোন মাসে হয়েছে সেই মাসটি সিলেক্ট করবেন, এখানে বসিয়ে দেবেন। এরপরে বেবির নাম, বাচ্চার নাম প্রথমকার 3টে অক্ষর দিলেই হবে। মায়ের নাম প্রথমকার 3টে অক্ষর, বাবার নামও 3টে অক্ষর দিতে হবে এবং মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপরে নিচে সার্চ লেখা আছে, সার্চে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে এখানে দেখতে পাবেন, আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে দেখতে পাবেন নাথিং ফাউন্ড, মানে রেজিস্টার করা নাই। যদি এরকম আসে তাহলে এটা অনলাইন থেকে করতে পারবেন না আপডেট। তো পুরনো জন্ম সার্টিফিকেট আপডেট করতে হলে আপনাকে অফিসে যেতে হবে। অফিসে গিয়ে অফিসাররা ভেরিফাই করবে, দেখবে, তারপরে আপডেট করিয়ে দেবে। দেখবেন পুরনো জন্ম সার্টিফিকেট কোথা থেকে ভেরিফাই করা হয়েছে। যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতে যেতে হবে, হাসপাতাল হলে হাসপাতালে যেতে হবে এবং ওখানকার অফিসারকে বলতে হবে আপডেট করাতে চাই, তাহলেই আপনার নতুনভাবে আপডেট করিয়ে দেবে। আর পুরনো জন্ম সার্টিফিকেট থেকে নতুনভাবে আপডেট করতে হবে, এরকম কোনো মানে নেই, মানে না করলেও হবে। যদি আগের জন্ম সার্টিফিকেট থাকে তো ওটাতেই কাজ হবে, নতুনভাবে না করলেও হবে। আর যদি ভুল থাকে তাহলে সংশোধন করিয়ে রাখবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।